উফ, আর ভালো লাগছে না। কিরে মামা, তোর এই অবস্থা কে? তোর মুখ চোখ এরকম শুকিয়ে আছে কেন? মনে হচ্ছে তোর গরু চুরি হয়েছে। আরে বেটা, গরু চুরি হওয়ার থেকে অনেক খারাপ কিছু হইতে পারে। এর থেকেও খারাপ? তাহলে নিশ্চয়ই তোর মানিব্যাগ চুরি গেছে। আহারে, ঈদের বাজারে যাওয়ার আগেই ধাক্কা। আরে বেটা, মানি ব্যাগ ঠিক আছে, কিন্তু বাসা থেকে এবার আমারে কোরবানির দায়িত্ব দিছে। তো এটা তো খুশির খবর, নিজের হাতে কোরবানি দিবি, সওয়াব কামাবি, এতে দুঃখের কি আছে? তুই বুঝতাছস না, গরু কেনা থেকে শুরু কইরা সেটারে সামলানো, আবার সেই বড় ছুরি, আল্লাহ, আমার তো এটা ভাবলেই হাত পা ঠান্ডা হয়ে যেতেছে। তুই একটা ভিতর ডিম বেটা, সামান্য একটা নিরীহ গরুরে ভয় পাস। আরে বেটা, ও তো তোরে কিছুই করবে না, তুই শুধু ওরে আদর যত্ন করবে আর সময় মতো কোরবানি দিয়ে দিবি, ব্যাস। ব্যাস? এই ব্যাস শব্দটাই তো আমার ভয় লাগে। কেমনে করে করবো আমি এটা? আগে তো কখনো করি নাই। আরে বেটা, চিন্তা করিস না, আমি তো আছি। ঈদের দিন সকালে আমি তোর সাথে যাব, আমি সব কিছু দেখা দিব, একদম ইজি ব্যাপার। সত্যি বলতেছিস? তুই আমার হেল্প করবি? আরে হ্যাঁ রে বেটা, আমরা দুইজন মিলে একসাথে কাজটা করব। তুই গরুটারে ধরবি আর আমি, মানে তুই সব কিছু করবি, আমি শুধু দেখবো আর বসে বসে বুদ্ধি দেবো। বন্ধু, তুই সাথে থাকলে তো অনেক সাহস পাই, কিন্তু বন্ধু আমরা তো খানদানি মানুষ, বড় গরু ছাড়া কোরবানি দিই না। বড় গরুর যে বিশাল সাইজ, এটা দেখলেই তো আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। আরে দূর বেটা, গরু তো গরুই, হাতি তো আর না। আর স্বাস্থ্যবান গরু দেখলেই তো খুশি খুশি লাগে। যত স্বাস্থ্যবান গরু হবে তত বেশি সুস্বাদু মাংস হবে। আহা, হে, একদম তৃপ্তি পাবো। আরে বন্ধু, মাংসের কথা বাদ দে, কোরবানির সময় রক্ত দেখেই তো আমার মাথা ঘুরানো শুরু হয়ে যায়। তুই একটা আজব মানুষ বেটা, কোরবানির ছাড়া কি কোরবানির ঈদ হয় নাকি? আর এটা ছাড়া কি ঈদ জমবে? আমার না জমলেও চলবো, বরং ঈদের দিন আমি ভালো ভালো পোলাও আর গরুর মাংস খাইলেই হইলো। এই কোরবানির কাজটা আরেকজন করলেই তো আমি খুশি। তাহলে তোর বাড়ির লোক তোকে এই দায়িত্ব দিয়েছে কেন? নিশ্চয়ই তারা তোর উপরে অগাধ বিশ্বাস করে। আরে ভাই, বিশ্বাসের কথা আর বলিসই না। সবাই মিলে আমারে এমনভাবে বুঝাইছিল যে এটা কোনো ব্যাপারই না। এত বুঝাইছে, আমিও তাদেরকে হ্যাঁ বলে দিছি। এখন আমি বুঝতেছি কত দানে কত চাল। এবার বুঝছো মামা ঠেলা কাকে বলে। কিন্তু চিন্তা নাই, আমি তোর একটা ভালো বুদ্ধি দিতে পারি। সত্যি বন্ধু? কি বুদ্ধি, তাড়াতাড়ি বল। দেখ মামা, কোরবানির সকালে এলাকায় অনেক ভিড় থাকে, তুই ওই ভিড়ের মধ্যে লুকিয়ে যাবি। কোরবানির সকালে সবাই কোরবানি দিতে ব্যস্ত থাকবে, তুই ভিড়ের মধ্যে লুকিয়ে চিপা চাপা দিয়ে চম্পট দিবি, ব্যাস, কেউ টেরও পাবে না। আরে বাহ, কি দারুণ বুদ্ধি বন্ধু, কিন্তু কেউ যদি আমরা দেখা ফেলে? আরে, কোরবানির সকালে সবাই বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, কেউ তোরে দেখবেই না। তুই লাগলে একটু জোরে দৌড় দিস, তাইলেই কেল্লা ফতে। দৌড় তো আমি ভালোই লাগাইতে পারি, এটা তো কোনো ব্যাপারই না। স্কুলে আমি একটা দৌড় প্রতিযোগিতায় প্রাইজও পাইছি। তাহলে আর চিন্তা কিসের, এই প্ল্যান একদম সুপারহিট। তবে হ্যাঁ, পালানোর আগে আশেপাশে একটু দেখে নিবি তোর চেনা পরিচিত কেউ আছে কিনা। ঠিক বলছিস বন্ধু, কিন্তু ভয় তো এক জায়গায় থেকে যায়। আমার শ্বশুরমশাই যদি দেখে, তাহলে তো আর রক্ষা নেই। তোর শ্বশুর মশাই? কেন, উনি কি বেশি রাগী নাকি? রাগি না ছাই, সত্যি কথা বলতে বন্ধু, তিনি আমাকে অনেক ভালোবাসে। কোরবানি নিজের সামনে দাঁড়াইয়া কোরবানি দিয়া গরুর রানটা আমার হাতে তুলা দেয়, কিন্তু সে যদি জানতে পারে আমি কোরবানি না দিয়া পালাইতেছি, উফ, ভাবতেও ভয় লাগে। তাহলে আর পালায় কি করবি? তাতে আমি একটা কথা কই শোন, ওস্তাদের মাই শেষ সাথে, তুই মনটারে শক্ত কইরা কোরবানিটা দে, দেখবি সব ঠিক হয়ে যাবে। কিন্তু মামা, আমার যে ভয় লাগতেছে। আরে, ভয় পাচ্ছিস কেন, আমি তো আছি। আর তাছাড়া প্রথম প্রথম এরকম হয়, পরে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যায়, দেখবি পরের বছর তুই একসাথে 3টা গরু কোরবানি দিবি। 3টা গরু? না না, একটা গরুতে আমার জান বেড়ে যেতেছে, আর তুই আসিস বেটা 3টা গরুর কথা নিয়ে। আরে বেটা, তুই মনে একটু সাহস আন, দেখ আশেপাশে গাছপালা, পাখির কিচিরমিচির, পরিবেশটা কত সুন্দর। ঈদের দিন এই পরিবেশটা আরো সুন্দর হয়ে উঠবে, সবার মুখে হাসি থাকবে, তুইও সেই হাসির অংশীদার হবি। হাহ, পরিবেশটা আসলে অনেক সুন্দর লাগতেছে, কিন্তু ওই ছুরিটা। শোন ভাই, সব কিছুর একটা নিয়ম আছে, এই কোরবানি দেওয়াটা একটা এবাদত। তুই এবার কোরবানিটা দিয়েই দেখ না, দেখবি মনে অনেক শান্তি পাবি। আচ্ছা, তুই যখন বললি আমারে, তো চেষ্টা করেই দেখি, কিন্তু যদি কোনো দুর্ঘটনা ঘটে?
গরুটা যদি আমার দিকে তেড়ে আসে? আরে বেটা, তুই কোনো চিন্তাই করিস না, আমরা তো আছি, আমরা সবাই মিলে ধরে নিব। তুই শুধু সাহস করে প্রথম কোপটা দে, বাকি সব আমরা সামলায় নিব। প্রথম কোপ? ওটাতেই তো আমার যত ভয়, হাত কেঁপে গেলে, ভুল জায়গায় যদি কোপ লেগে যায়। আরে বেটা, তুই শুধু শুধু চিন্তা করতেছিস, আমার উপরে ভরসা রাখ, আমি তো আছি। আর তাছাড়া ঈদের দিন আশেপাশে অনেক হইচই থাকবে, এত হইচইয়ের মধ্যে গরুর চিৎকার কেউ শুনতেই পাবে না। তুই কি আমার সাহস দিতেছস নাকি ভয় দিতেছস? আরে দুইটা একসাথে মিশিয়ে বলতেছি, কারণ ভয় না থাকলে তুই কাজটা করবি কিভাবে, আর সাহস না থাকে তাহলে তুই কাজটা শুরু করবি বা কিভাবে। তোর কথা শুনে আমার হাসি আইতাছে, আবার ভয়ও লাগতেছে, বুঝতেছস? কি যে করি। এটাই তো জীবন বন্ধু, হাসি কান্না ভয় সাহস সব মিলিয়ে। আর তাছাড়া কোরবানি বছরে একবারই আসে, একটু কষ্ট হলেও সবের ভাগিদার তো হবি। ঠিক বলছস। দেখি কি হয়, দেখা যাবে। কিন্তু ঈদের দিন সকালে কিন্তু তুই আমার সাথে থাকিস। আরে বেটা, তুই কোনো চাপই নিস না, আমি তো আছি। দেখবি এবার ঈদে দুই বন্ধু মিলে একটা ধামাকা কোরবানি দিবে। ধামাকা না হলেই বাঁচি, ঠিকঠাক কাজটা হয়ে গেলে বেঁচে যাই। হ্যাঁ রে ভাই, দেখবি সব ভালোভাবে মিটে গেছে। এখন চল, চা খেয়ে আসি, আর ঈদের বাজারও তো কিছু কাজ আছে, চল এটাও সেরে ফেলি। চল। তবে চা খাওয়ার সময় এই কোরবানির ভয়াবহ কথা আমাকে কিন্তু বলিস না। ঠিক আছে ভাই, ঠিক আছে, আর কোনো ভয়ের গল্প না, এখন শুধু কোরবানির ঈদ আর আনন্দের গল্প হবে, চল। আমি যেটা বলতেছিলাম,